আমি বলেছিলাম আমার পক্ষ থেকে আমি কোনো কথা বলি নাই, আমার পক্ষ থেকে আমি কোনো কথা বলতেও চাই না। আল্লাহর কোরআনের মধ্যে যা রয়েছে, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আমি তার অনুবাদক মাত্র। তারা বলছে যে ঈদের এই যে যাকাতুল ফিতরটা ঈদের সালাতের পর করলেও আদায় হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এবার আদায়ের নিয়মটা হচ্ছে, আন ইবনে ওমর আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিত্রি আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সলাতি। এই হাদিসটি আপনি পাবেন সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন 2160 এবং 2161 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমারা বিযাকাতিল ফিত্রি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, অর্ডার করেছেন। বাক্যের দিকে আপনাদেরকে লক্ষ্য করার জন্য আমি অনুরোধ করেছিলাম। আমারা বিযাকাতিল ফিত্রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যাকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। কোন সময়? আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সলাহ, যখন আমরা সকল মানুষ ঈদগাহের সালাতের জন্য বের হই, ক্বাবলা এই সালাতের পূর্বে, এই সালাতের কি পূর্বে। ওমর বলছেন, আবার সাধারণ বাক্যে বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর আমাদেরকে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন যখন সমস্ত মানুষ ঈদের সালাতের জন্য বের হব। এই ঈদের সালাতে বের হওয়ার পূর্ব মুহূর্তে, একেবারে পূর্ব মুহূর্তে, ক্বাবলা ইলা সলাহ, একেবারে সালাতের পূর্ব মুহূর্তে। এই হাদিসটি কোথাকার বললাম? সহিহুল মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন 2160 এবং 61 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেখানে বর্ণিত হয়েছে এবং একাধিক গ্রন্থের মধ্যে হাদিসটা আসছে। তাহলে অত্র হাদিস প্রমাণ করছে যে ঈদের সালাতের পূর্বে আমাদেরকে দিতে হবে যাকাতুল ফিতর। এখন আমাদের সমাজগুলোর মধ্যে যেটা হচ্ছে, এখন মনে করেন ঈদ হচ্ছেন শুক্রবার, আমরা দিয়ে দিচ্ছি মঙ্গলবার, বুধবার, শনিবার কিংবা এক সপ্তাহ আগে। কেন? আমাদের ধারণা হচ্ছে এমন যে এই পয়সা দিয়ে আমাদের যারা গরিব দুঃখী মানুষ রয়েছে তারা কাপড় চোপড় কিনবে, সেমাই কিনবে, বিভিন্ন আর্থিক সমস্যায় তারা আছে, এই টাকা খরচ করবে। কিন্তু রাসূলের বিধান কি বলছে প্রিয় ভাইয়েরা? রাসূলের বিধান বলছে যখন তুমি ঈদের সালাতে বের হবে তার পূর্ব মুহূর্তে তুমি যাকাতুল ফিতরটা আদায় করে দাও। এখন যারা এলাকায় থাকবে তারা সঙ্গে সঙ্গে দিয়ে দাও, কিংবা যারা দূর দূরান্ত থেকে, আপনার এলাকার একজন ছাত্র মাদ্রাসা পড়ে ঢাকায়, মাদ্রাসা থেকে একটা কার্ড দিয়েছে, সেখানে আপনি ঢাকায় গিয়ে পৌঁছে দিতে পারবেন না। তাহলে তারা বলছে কি, হুজুর বা ভাই আপনার পয়সা, আমাদের পয়সাটা রেখে দেন, আমরা সময় মতো নিয়ে নেব। তাহলে একটা স্যাক্রিফাইস হয়েছে, সেখানে আপনার সুন্দর একটা পরিবেশ গঠিত হয়েছে। কিন্তু আমরা সেটা না করে আমাদের ধারণা হচ্ছে না, এমন একটা সময় দিতে হবে এই টাকা খরচ করে তারা যেন ঈদের মার্কেট করতে পারে। আচ্ছা বলুন, এই দায়িত্ব কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছেন? দেন নাই তো। এটা হাদিস বলছে, আমার কথা নয়, হাদিসের কথা, হাদিসের বাক্য, এখানে আমার কোনো দোষ নাই। আপনি চাইলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটাকে কাটা দেন, ক্রস চিহ্ন দিয়ে বাদ দিয়ে দেন, আমাকে গালিগালাজ করতে পারবেন না। প্রিয় হাজিরিন, আমি বলেছিলাম আমার পক্ষ থেকে আমি কোনো কথা বলি নাই, আমার পক্ষ থেকে আমি কোনো কথা বলতেও চাই না। আল্লাহর কোরআনের মধ্যে যা রয়েছে, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আমি তার অনুবাদক মাত্র। আমি তার কি অনুবাদক, অনুবাদ করে আপনাদেরকে আমি মাত্র জাস্ট শোনাচ্ছি মাত্র। প্রিয় হাজির, তাহলে বোঝা যাচ্ছে। আবার এটা একটা গেল যে আমরা আগে ভাগে করতে যাই, যারা তারা একবারে এমন আগে ভাগে করি যেটা হাদিসের পরিপন্থী। আর একদল বের হয়েছে, এটা ইতিপূর্বে ছিল না, গত 1-2 বছর থেকে বের হয়েছে। আল্লাহ তাআলা মাফ করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তারা বলছে যে ঈদের এই যে যাকাতুল ফিতরটা ঈদের সালাতের পর করলেও আদায় হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এরকম কোনো কথা কোরআন সুন্নাহ কিংবা কোরআন সুন্নাহর কিতাবের বারান্দাতেও খুঁজে পাওয়া যায় না। প্রিয় হাজিরি, তাহলে এই কথাগুলো কোথা থেকে আসতেছে? এই কথাগুলো আমাদের ওই যে শুনে শুনে আমরা মুসলমান, আমি বলছিলাম আমরা রিসার্চ করতে চাই না। আমাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান থেকে আপনি ইংলিশে দক্ষতা অর্জন করছেন, ইংলিশের ওপর বই রয়েছে, আপনি ইংলিশের বইটা পড়েন, আপনি বাংলা পড়তে পারেন, আর বাংলার উপর অনেক ডিকশনারি রয়েছে, অনেক বই রয়েছে, আপনি পড়েন না ভাই। এটা পড়তে চাই না আমরা শুধু হুজুরে কি বললো, আলেম সাহেব কি বললো, পীর সাহেব কি বললো, বুজুর্গনে দিন কি বললো, এই নিয়ে ব্যস্ত আছে। কিন্তু সব বুজুর্গনে দিন তো আপনাকে ভেঙে ভেঙে বুঝাবে না, সব বুজুর্গনে দিন তো রিসার্চ করে করে আপনাকে বুঝাবে না। তাহলে আপনি কোথায় যাবেন? হাজির, অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআন সুন্নাহর দিকে অগ্রসর হন। আপনারা পারেন নাই, বাংলাভাষী যারা রয়েছেন, বাংলাতে বই রয়েছে, পড়ার চেষ্টা করুন। আপনাদের সন্তানদেরকে, আপনাদের যারা ভাই রয়েছে, আপনাদের এলাকাবাসীর যারা সন্তান রয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা হলেও কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত হতে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলাই এই সমাজ থেকে বিভ্রান্তির নিরসন করা সম্ভব, এই সমাজ থেকে জাহিলিয়াত দূর করা সম্ভব, এই সমাজ থেকে আল্লাহর গজব দূর করা সম্ভব, এই সমাজ থেকে মূর্খতা দূর করা সম্ভব। এই সমাজ থেকে যদি কোরআন সুন্নাহয় শিক্ষিত হতে পারি, তাহলে একদিন আপনার মাধ্যমে, আমার মাধ্যমে গোটা মুসলিম জাতি হেদায়েতের পথে চলে যাবে। আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, আমাদের ফ্যামিলির মাধ্যমে গোটা সমাজ যদি ঐক্যবদ্ধ হতে পারি, আপনাদের এই ঐক্যবদ্ধতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই সোনার বাংলাদেশটাকে একদিন পরিবর্তন করে দেবেন। এই বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে পরিশোধন করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজির, আল্লাহ তাআলার কাছে এই জন্য প্রত্যাশা করব, আমাদের যারা স্টুডেন্ট রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট মেধা খুলে দিন, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সকল বেলা আল্লাহুম্মা আমিন।